এখন পড়ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বেতাল পঞ্চবিংশতির পঞ্চম উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ, ধারানগরে মহাবল নামে মহাবল পরাক্রান্ত নরপতি ছিলেন। তাহার দূতের নাম হরিদাস। ওই দূতের মহাদেবী নামে এক পরমা সুন্দরী কন্যা ছিল। কালক্রমে কন্যা যৌবন সীমায় উপনীত হইলে হরিদাস মনে মনে বিবেচনা করিতে লাগিল, কন্যা বিবাহযোগ্যা হইল, অতঃপর বর অন্বেষণ করিয়া ইহার বিবাহ সংস্কার সম্পন্ন করা উচিত। অনন্তর পরিবারের মধ্যে মহাদেবীর বিবাহের কথার আন্দোলন হইতে আরম্ভ হইল। সে একদিন আপন পিতার নিকট নিবেদন করিল, পিত, যে ব্যক্তির সহিত আমার বিবাহ দেবেন তিনি যেন সর্বগুণে অলঙ্কৃত হন। হরিদাস কন্যার এই প্রশংসনীয় প্রার্থনা শ্রবণে সন্তুষ্ট হইয়া উপযুক্ত পাত্রের অনুসন্ধান করিতে লাগিল। একদিন রাজা মহাবল হরিদাসকে বলিল, হরিদাস, দক্ষিণ দেশে হরিশ্চন্দ্র নামে রাজা আছেন। তিনি আমার পরম বন্ধু। বহুদিন অবধি তাহার শারীরিক ও বৈষয়িক কোনো সংবাদ না পাইয়া বড় উৎকণ্ঠিত হইয়াছি। অতএব তুমি তথায় গিয়া আমার কুশল সংবাদ দিয়া তরায় তাহার সর্বাঙ্গীন মঙ্গল সংবাদ লইয়া আইস। হরিদাস রাজকীয় আদেশ অনুসারে কতিপয় দিবসের মধ্যে রাজা হরিশ্চন্দ্রের রাজধানীতে উপস্থিত হইল। তাহার নিকট নিজ প্রভুর সন্দেশ জানাইল। হরিশ্চন্দ্র দূত মুখে মিত্রের মঙ্গলবার্তা প্রাপ্ত হইয়া আনন্দ সাগরে মগ্ন হইলেন এবং সমুচিত পুরস্কার প্রদানপূর্বক হরিদাসকে কতিপয় দিবস তথায় অবস্থিতি করিতে অনুরোধ করিলেন। এক দিবস রাজা হরিশ্চন্দ্র সভা মধ্যে হরিদাসকে জিজ্ঞাসা করিলেন, হরিদাস, তুমি কি বোধ করো, কলিযুগের আরম্ভ হইয়াছে কি না? তখন সে কৃতাঞ্জলি হইয়া কহিল, হাঁ মহারাজ, কলিযুগ অবস্থিত হইয়াছে। তাহার অধিকার প্রভাবেই সংসারে মিথ্যা প্রপঞ্চ প্রবল হইয়া উঠিয়াছে। সত্যের হ্রাস হইতেছে। পৃথিবী অল্প ফল দিতেছেন। লোকমুখে মিষ্ট বাক্য ব্যবহার করে, কিন্তু অন্তরে সম্পূর্ণ কপটতা। রাজারা প্রজার সুখ সমৃদ্ধির প্রতি দৃষ্টি না রাখিয়া কেবল কোষ পরিপূরণের যত্নবান হইয়াছেন। ব্রাহ্মণেরা সৎকর্মের অনুষ্ঠান বিসর্জন দিয়াছেন এবং যৎপরনাস্তি লোভী হইয়াছেন। স্ত্রীলোক লজ্জায় এককালে জলাঞ্জলি দিয়াছে এবং সর্ববিষয়ে সম্পূর্ণ স্বাতন্ত্র্য অবলম্বন করিয়াছে। পুত্র পরম গুরু পিতা মাতা শুশ্রূষায় ও আজ্ঞা প্রতিপালনে পরাণমুখ হইয়াছে। ভ্রাতার প্রতি সর্বতোভাবে স্নেহশূন্য দৃষ্টি রাখিতেছে। মিত্রতা নিবন্ধ অকৃত্রিম প্রণয় সম্বলিত সরল ব্যবহার আর দৃষ্টিগোচর হয় না। নিত্য নৈমিত্তিক প্রভৃতি শাস্ত্রোক্ত কর্মের কাহারও আস্থা দেখিতে পাওয়া যায় না। পামরেরা বুদ্ধি ও বিদ্যার অহংকারে প্রতিকূল তর্ক দ্বারা ধর্মমূল সনাতন বেদশাস্ত্রের বিপ্লাবনে উদ্যত হইয়াছে। মহারাজ, ইত্যাদি নানা প্রকারে কেবল ধর্মের তিরোভাব ও অধর্মের প্রাদুর্ভাব সর্বত্র নেত্রগোচর হইতেছে। রাজা শুনিয়া সন্তুষ্ট হইয়া হরিদাসের সবিশেষ প্রশংসা করিলেন। সভাভঙ্গান্তে রাজা অন্তঃপুরে প্রবেশ করিলেন। হরিদাস আপন অবস্থিতি স্থানে উপস্থিত হইয়া এক অপরিচিত ব্রাহ্মণতনয়কে উপবিষ্ট করিয়া জিজ্ঞাসা করিল, তুমি কে, কি নিমিত্ত আসিয়াছ? সে কহিল, আমি তোমার নিকটে কিছু প্রার্থনা করিতে আসিয়াছি। হরিদাস কহিল, কি প্রার্থনা বলো, আমার সামর্থ্য হয় সম্পন্ন করিব। সে কহিল, তোমার এক পরমা সুন্দরী গুণবতী কন্যা আছে, আমার সহিত তার বিবাহ দাও। হরিদাস কহিল, আমি কন্যার প্রার্থনা অনুসারে প্রতিজ্ঞা করিয়াছি, যে ব্যক্তি সমস্ত বিদ্যায় পারদর্শী ও অসাধারণ গুণসম্পন্ন হইবে তাহাকে কন্যাদান করিব। সে কহিল, আমি বাল্যকাল অবধি পরম যত্নে নানা বিদ্যায় নিপুণ হইয়াছি, আর আমার এক অসাধারণ গুণ এই যে এক অদ্ভুত রথ নির্মাণ করিয়াছি, তাহাতে আরোহণ করিলে এক দণ্ডে বর্ষগম্য দেশে উপস্থিত হওয়া যায়। হরিদাস শুনিয়া সন্তুষ্ট হইল এবং কন্যাদানে সম্মত হইয়া কহিল, কল্ল প্রাতঃকালে তুমি রথ লইয়া আমার নিকট আসিবে। এই বলিয়া ব্রাহ্মণ তনয়কে বিদায় দিয়া হরিদাস স্নান আহ্নিক ও ভোজন করিল এবং অপরাহ্নে রাজার সহিত সাক্ষাৎ করিয়া বিদায় লইয়া স্বদেশে প্রতিগমনের নিমিত্ত প্রস্তুত হইয়া রহিল। পরদিন প্রভাত হইবা মাত্র ব্রাহ্মণ তনয় হরিদাসের নিকট উপস্থিত হইলে উভয়ে রথে আরোহণ করিয়া স্বল্প সময়ের মধ্যে ধারানগরে উপস্থিত হইল। হরিদাসের প্রত্যাগমনের পূর্বে তদীয় পত্নী ও পুত্র পৃথক পৃথক এক এক ব্রাহ্মণতনয়ের নিকট অঙ্গীকার করিয়াছিল মহাদেবীর সহিত বিবাহ দিব। তাহাতে কেবল হরিদাসের গৃহ প্রত্যাগমন প্রতীক্ষা প্রতিবন্ধক ছিল। এক্ষণে সেই পূর্বাশ্বাসিত বরেরা হরিদাসকে
গৃহাগত শুনিয়া বিবাহের নিমিত্ত তদীয় আলয়ে উপস্থিত হইল। এইরূপে 3 বর একত্র হইলে হরিদাস অতিশয় ব্যাকুল হইয়া মনে মনে চিন্তা করিতে লাগিল, 3 জনের নিকট অঙ্গীকার করিয়াছি, 3 জনেই বিদ্যাবান ও অসাধারণ গুণসম্পন্ন, কাকে নিরাশ করি। অনন্তর সে তাহাদিগকে কহিল, অদ্য তোমরা আমার আলয়ে অবস্থিত করো, আমি পুত্র ও গৃহিণীর সহিত পরামর্শ করিয়া কর্তব্য স্থির করিব। তাহারা সম্মত হইয়া সেই দিন হরিদাসের আবাসে অবস্থিতি করিল। দৈব বিড়ম্বনায় সেই রজনীতে বিন্ধ্যাচলবাসী এক রাক্ষস আসিয়া হরিদাসের কন্যাকে হস্তগত করিয়া প্রস্থান করিল। গৃহজন প্রভাতে গাত্রোত্থান করিয়া দেখিল মহাদেবী গৃহে নাই। তখন সকলে একত্র হইয়া নানা প্রকার কল্পনা করিতে লাগিল। বিবাহার্থী ব্রাহ্মণ কুমারেরা ভাবিনী ভারজার আদর্শ বার্তা শ্রবণগোচর করিয়া ম্লান বদনে তথায় উপস্থিত হইল। তন্মধ্যে এক ব্যক্তি সমাধি বলে ভূত ভবিষ্যৎ বর্তমান সমুদয় প্রত্যক্ষবৎ দেখিত। সে হরিদাসকে কহিল, মহাশয়, উৎকণ্ঠিত হইবেন না। আমি দেখিতেছি এক রাক্ষস আপনার কন্যার রূপ লাবণ্যে মোহিত হইয়া তাহাকে লইয়া গিয়া বিন্ধ্য পর্বতে রাখিয়াছে। যদি তথা হইতে প্রত্যাহরণ করিবার কোনো উপায় থাকে চেষ্টা দেখুন। দ্বিতীয় কহিল, আমি শব্দভেদী স্বর দ্বারা বিপক্ষের প্রাণ সংহার করিতে পারি। অতএব কোনো উপায়ে তথায় উপস্থিত হইতে পারিলে রাক্ষসের প্রাণ বিনাশ ও কন্যার উদ্ধার সাধন করিতে পারিব। তখন তৃতীয় কহিল, আমার এই রথে আরোহণ করিয়া প্রস্থান করো, অবিলম্বে তথায় উপস্থিত হইতে পারিবে। অনন্তর সে ওই রথে আরোহণপূর্বক বিন্ধ্যাচলে উপস্থিত হইল এবং শব্দভেদী স্বর দ্বারা ক্রবব্যাদের প্রাণ সংহার করিয়া মহাদেবী সমভিব্যবহারে অবিলম্বে ধারানগরে প্রত্যাগমন করিল। অন্যত্র 3 বর পরস্পর বিবাদ করিয়া কহিতে লাগিল, আমি ইহার পাণিগ্রহণের অধিকারী, আমি না হইলে ইহার উদ্ধার হইবার কোনো সম্ভাবনা ছিল না। হরিদাস তদীয় বাদানুবাদ শ্রবণে কর্তব্য ব্যবধানের বিমূঢ় ও যৎপর নাস্তি ব্যাকুল হইল। এইরূপে উপাখ্যান সমাপন করিয়া বেতাল জিজ্ঞাসা করিল, মহারাজ, এই 3 জনের মধ্যে কোন ব্যক্তি মহাদেবীর পাণিগ্রহণে অধিকারী হইতে পারে? বিক্রমাদিত্য কহিলেন, যে ব্যক্তি রাক্ষসের প্রাণ সংহার করিয়া মহাদেবীর প্রত্যানয়ন করিয়াছেন। বেতাল কহিল, 3 জনেই সমান বিদ্বান এবং 3 জনই প্রত্যানয়ন বিষয়ে সমান সাহায্য করিয়াছে। তবে কি জন্য অন্য কাহারও না হইয়া ওই কন্যা প্রত্যাহর্তাকর্তারই প্রণয়নী হইবে? রাজা কহিলেন, 3 জনই অসাধারণ গুণ প্রকাশ করিয়াছে, যথার্থ বটে, কিন্তু সূক্ষ্ম বিবেচনা করিলে প্রত্যাহর্তার গুণেই প্রকৃত কার্য নিষ্পন্ন হইয়াছে, অতএব তাহারই প্রাধান্য যুক্তিযুক্ত বোধ হইতেছে। ইহা শুনিয়া বেতাল ইত্যাদি। ষষ্ঠ উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ, ধর্মপুর নামে অতি প্রসিদ্ধ নগর আছে। তথায় ধর্মশীল নামে অতি সুশীল রাজা ছিলেন। তাহার মন্ত্রী নাম অন্ধক। মন্ত্রী একদিন রাজাকে পরামর্শ দিল, মহারাজ, মন্দির নির্মাণপূর্বক কাত্যায়নীর প্রতিমা প্রতিষ্ঠা করিয়া প্রতিদিন যথাবিধানে পূজা করিতে আরম্ভ করুন। শাস্ত্রে এই বিষয়ে বিলক্ষণ ফলশ্রুতি আছে। রাজা মন্ত্রীর পরামর্শে পরম পরিতোষ প্রাপ্ত হইলেন এবং নতুন মন্দির নির্মিত হইয়া ভগবতী কাত্যায়নীর কাঞ্চনময়ী প্রতিমূর্তি সংস্থাপনপূর্বক প্রত্যহ মহাসমারোহে যথোপযুক্ত ভক্তিযোগ সহকারে দেবীর পূজা করিতে লাগিলেন। রাজা এইরূপে দেবতার আরাধনে নিয়ত যত্নবান ও গোব্রাহ্মণে সাতিশয় ভক্তিমান ছিলেন। তথাপি সংসারাশ্রমে সারভূত তনয়ের মুখচন্দ্র নিরীক্ষণে অধিকারী ছিলেন না। সর্বদাই তিনি মনে মনে চিন্তা করেন, শাস্ত্রে ও লোকাচারে প্রসিদ্ধ আছে, অপুত্র ব্যক্তি সংসারাশ্রম ধনে জনে পরিপূর্ণ হইলেও শূন্য প্রায় এবং পরকালেও তাহার সদ্গতি লাভ হয় না। অতএব কী কর্তব্য? একদিন রাজা মন্ত্রীপ্রবর অন্ধকের পরামর্শ অনুসারে কাত্যায়নীর মন্দিরে প্রবেশপূর্বক সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া কৃতাঞ্জলি পুটে স্তব করিতে লাগিলেন। দেবী, তুমি ত্রিলোক জননী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি দেবগণ নিয়ত তোমার আরাধনা করেন। তুমি কালে কালে ত্রিভুবনের মহানর্থ হেতু উৎপাত ধূমকেতু প্রায় মহিষাসুর রক্তবীজ প্রভৃতি দুর্বৃত্ত দৈত্য দানবদের প্রাণ সংহার করিয়া ভূমির ভার হরিয়াছ। আর যখন যে স্থানে তোমার ভক্তেরা বিপদগ্রস্ত হইয়াছে, তুমি তৎক্ষণাৎ তথায় আবির্ভূত হইয়া তাহাদের পরিত্রাণ করিয়াছ। তুমি শরণাগত ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করিয়া থাকো। এই নিমিত্ত আমি তোমার শরণাপন্ন হইয়াছি, আমার মনস্কামনা পরিপূর্ণ করো। স্তবাবসানে রাজা পুনর্বার সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া কৃতাঞ্জলি হইয়া দণ্ডায়মান রহিলেন। অনন্তর আকাশবাণী হইল, রাজন,
আমি তোমার প্রতি অতিশয় প্রসন্ন হইয়াছি, অভিপ্রেত বর প্রার্থনা করো। রাজা শুনিয়া কৃতার্থমন্য হইয়া আনন্দ গদগদ স্বরে কহিলেন, জননী, যদি প্রসন্ন হইয়া থাকো, কৃপা করিয়া এই বর দাও, যেন আমি অবিলম্বে পুত্রের মুখ নিরীক্ষণ করি। দেবী কহিলেন, বৎস, অবিলম্বে তোমার পুত্র জন্মিবেক, এবং ওই পুত্র সুশীল, শান্ত স্বভাব, সর্বগুণ সম্পন্ন এবং সর্ববিষয়ে পারদর্শী হইবেক। কিয়দ্দিন অতীত হইলে রাজার এক পুত্র জন্মিল। রাজা মহাসমারোহে সপরিবারে দেবীর মন্দিরে উপস্থিত হইয়া স্বহস্তে পূজা কার্য সম্পন্ন করিলেন এবং নবাগত দীন, দরিদ্র, অনাথ প্রভৃতিকে প্রার্থনাধিক ধন দিয়া পরিতুষ্ট করিয়া বিদায় করিলেন। একদিন দীনদাস নামে তন্তুবায় কোনো কার্য উপলক্ষে নিজ বন্ধুর সহিত রাজধানীতে গমন করিতেছিলেন। দৈবযোগে তাহার স্বজাতীয়া রাজধানীবাসিনী এক পরমা সুন্দরী কন্যা নয়নগোচর হওয়াতে দীনদাস তদীয় অসামান্য রূপ লাবণ্য দর্শনে মোহিত হইল। অনন্তর সে দৃষ্টিপথের বহির্ভূত হইলে তন্তুবায় মনে মনে চিন্তা করিল, আমাদের মহারাজ পুত্র বিষয়ে নিতান্ত নিরাশ হইয়াও ভগবতী কাত্যায়নীর প্রাসাদে বৃদ্ধ বয়সে পুত্রের মুখ নিরীক্ষণ করিয়াছেন। দেবীর কৃপা দৃষ্টি হইলে আমারও এই স্ত্রীরত্ন লাভ সম্ভব হইতে পারে। এই চিন্তা করিয়া দেবীর মন্দিরে প্রবেশপূর্বক দৃঢ়তর ভক্তিযোগ সহকারে সাষ্টাঙ্গ প্রাণিপাত করিয়া তন্তুবায় কৃতাঞ্জলি পুটে মানসিক করিল, ভগবতী, যদি এই কামিনীর সহিত আমার বিবাহ হয়, স্বহস্তে মস্তক ছেদন করিয়া তোমার পূজা দিব। এরূপ মানসিক করিয়া প্রণামপূর্বক সে আপন বন্ধুর সহিত নির্দিষ্ট স্থানে প্রস্থান করিল। পরে নিজালয়ে প্রত্যাগমন করিয়া সেই সর্বাঙ্গ সুন্দরী রমণীর দুঃসহ বিরহ নলে দগ্ধ হৃদয় হইয়া আহার বিহার প্রভৃতি সমস্ত বিষয়ে প্রবৃত্তি শূন্য হইল এবং অষ্টপ্রহর অনন্যামনা ও অনন্যকর্মা হইয়া কেবল সেই কামিনীর বিভ্রম বিলাস আদি ধ্যান করিতে লাগিল। তাহার সহচর স্বীয় প্রিয় বৎসের এবং বিধ অপ্রতিবিধেয় স্বরদশায় প্রাদুর্ভাব দেখিয়া নিরতিশয় বিষণ্ণ মনে হইল এবং অশেষবিধ চিন্তা করিয়াও উপায় নিরূপণে অসমর্থ হইয়া পরিশেষে তাহার পিতার নিকট সবিশেষ সমস্ত নিবেদন করিল। তাহার পিতা সমস্ত শ্রবণ ও স্বচক্ষে সমস্ত অবলোকন করিয়া বিবেচনা করিল, ইহার যেরূপ অবস্থা দেখিতেছি তাহাতে বোধহয় সেই কন্যার সহিত বিবাহ না হইলে প্রাণত্যাগ করিতে পারে। অতএব এই বিষয়ে উপেক্ষা করা বিধেয় নহে, যাহাতে ত্বরায় ইহার অভীষ্ট সিদ্ধ হয় সেই বিষয়ে যত্নবান হওয়া কর্তব্য। এই স্থির করিয়া দীনদাসের পিতা পুত্রের মিত্রকে সমভিব্যহারে লইয়া সেই কন্যার পিত্রালয়ে উপস্থিত হইল এবং যথোচিত শিষ্টাচার ও মিষ্টালাপের পর গৃহস্বামীকে কহিল, আমি তোমার নিকট কিছু প্রার্থনা করিতে আসিয়াছি, যদি তুমি দয়া করিয়া প্রার্থনা পূর্ণ করিতে সম্মত হও ব্যক্ত করি। সে কহিল, যদি সাধ্যাতীত না হয় অবশ্য করিব, তাহাতে কোনো সন্দেহ নেই। এইরূপ গৃহস্বামীকে বচনবদ্ধ করিয়া দীনদাসের পিতা তাহার নিকট আপন প্রার্থনা ব্যক্ত করিলেন। সে তৎক্ষণাৎ সম্মত হইয়া শুভ দিন ও শুভ লগ্ন নির্ধারিত কন্যাদান করিল। তন্তুবায় তনয় অভিলষিত দ্বার সমাগম দ্বারা কৃতার্থমন্য হইয়া পরম সুখে কালহরণ করিতে লাগিল। কিয়দ্দিন পরে দীনদাস শ্বশুরালয়ে কর্মবিষয়ে উপস্থিত হওয়াতে নিমন্ত্রিত হইয়া পূর্ববন্ধুকে সমভিব্যহারে লইয়া পত্নীর সহিত তথায় প্রস্থান করিল। রাজধানীর নিকটবর্তী হইলে ভগবতী কাত্যায়নীর মন্দির দীনদাসের দৃষ্টিগোচর হইল। তখন পূর্বকৃত মানসিক স্মৃতিপটে আরূঢ় হওয়াতে সে মনোমধ্যে এই আলোচনা করিতে লাগিল, আমি অতিশয় অসত্যবাদী পামর, দেবীর নিকট মানসিক করিয়া বিস্মৃত হইয়া রহিয়াছি। জন্ম জন্মান্তরেও আমি এই গুরুতর অপরাধ হইতে নিষ্কৃতি পাইব না। যাহাই হোক, এক্ষণে ক্ষণমাত্র বিলম্ব না করিয়া দেবীর ধার পরিশোধ করিব। এইরূপে স্থির করিয়া দীনদাস স্বীয় সচরকে কহিল, মিত্র, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি দেবী দর্শন করিয়া ত্বরায় প্রত্যাগমন করিতেছি। এই বলিয়া তথায় উপস্থিত ও সন্নিহিত সরোবরে স্নাত হইয়া সে প্রথমত যথাবিধি পূজা করিল। অনন্তর ভগবতী কাত্যায়নী, বহুকাল হইল আমি তোমার নিকট মানসিক করিয়াছিলাম, অদ্য তাহার পরিশোধ করিতেছি। এই বলিয়া মন্দিরস্থিত খড়গ লইয়া স্কন্ধদেশে আঘাত করিবা মাত্র তাহার মস্তক দেহ হইতে পৃথক হইয়া ভূতলে পতিত হইল। দীনদাসের আসিতে অনেক বিলম্ব দেখিয়া তাহার বন্ধু তাহার স্ত্রীকে কহিল, তুমি এইখানে থাকো, আমি বন্ধুকে ডাকিয়া আনি। এই বলিয়া তথায় গমন করিয়া মন্দির মধ্যে প্রবেশপূর্বক সে দেখিল দীনদাসের মস্তক ও কলেবর পৃথক পৃথক পতিত আছে। তখন সে হতবুদ্ধি হইয়া মনে মনে বিবেচনা করিতে লাগিল, সংসার অতি বিরুদ্ধ স্থান,
কোনো ব্যক্তি বোধ করিবেক না এবং স্বয়ং প্রাণত্যাগ করিয়াছে। সকলেই বলিবেক, আমি ইহা স্ত্রীর সৌন্দর্যে মোহিত হইয়া নির্বিঘ্নে আপন অসৎ অভিপ্রায় সিদ্ধ করিবার নিমিত্ত ইহার প্রাণবধ করিয়াছি। অকারণে এইরূপ বিরূপ লোকাপবাদে দূষিত হওয়া অপেক্ষা প্রাণত্যাগ করাই বিধেয়। এই ভাবিয়া সে ব্যক্তিও তৎক্ষণাৎ সেই খড়গ দ্বারা আপনার মস্তক ছেদন করিল। তন্তুবায়তনায় বহুক্ষণ একাকিনী দণ্ডায়মান থাকিয়া তাহাদের অন্বেষণার্থে দেবীর মন্দিরে উপস্থিত হইল এবং উভয়েই মৃত পতিত দেখিয়া বিবেচনা করিল, দৈব দুর্বিপাকে আমার যে দুরবস্থা ঘটিল তাহাতে বোধ করি পূর্বজন্মের অনেক মহাপাতক করিয়াছিলাম। যাহাই হোক, যাবজ্জীবন বৈধব্য যন্ত্রণা ভোগ করিয়া অসার দেহভার বহন করা বিড়ম্বনা মাত্র। আর লোকেও বিশেষ না জানিয়া বলিবেক, এই স্ত্রী দুশ্চরিত্রা আপন অভীষ্ট সিদ্ধির নিমিত্ত স্বামীর ও স্বামীর বন্ধুর প্রাণবধ করিয়াছে, অতএব সর্বপ্রকারেই আমার প্রাণ ত্যাগ করা উপযুক্ত। এই বলিয়া সেই শোণিত লিপ্ত খড়গ লইয়া তন্তুবায়তনায় আত্মশিরচ্ছেদনে উদ্যত হইয়া মাত্র দেবী তৎক্ষণাৎ আবির্ভূত হইয়া তাহার হস্ত ধরিলেন এবং বলিলেন, বৎসে, আমি তোমার সাহস ও সদ্বিবেচনা দর্শনে প্রসন্ন হইয়াছি, বর প্রার্থনা করো। সে কহিল, জননী, যদি প্রসন্ন হইয়া থাকো, ইহাদের দুজনের প্রাণদান করো। দেবী তথাস্তু বলিয়া উভয়ে কলেবরের সহিত মস্তকের যোগ করিতে আদেশ দিলেন। অন্তর্হিতা হইলেন। তন্তুবায়তনয়া কাত্যায়নীর বচন শ্রবণে আহ্লাদে অন্ধপ্রায় হইয়া এক এক মস্তক অন্যের শরীরে যোজিত করিয়া দিল। উভয়ে তৎক্ষণাৎ প্রাণদান পাইয়া গাত্রোত্থান করিল। এইরূপে উপাখ্যান শেষ করিয়া বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করিল, মহারাজ, এক্ষণে কোন ব্যক্তি ওই কন্যার স্বামী হইবেক বলো। রাজা কহিলেন, শোনো বেতাল, যেমন নদীর মধ্যে গঙ্গা উত্তম, পর্বতের মধ্যে সুমেরু উত্তম, বৃক্ষের মধ্যে কল্পতরু উত্তম, সেইরূপ সমুদয় অঙ্গের মধ্যে মস্তক উত্তম। এই নিমিত্তে শাস্ত্রকারেরা মস্তকের নাম উত্তমাঙ্গ রাখিয়াছেন। অতএব এই ব্যক্তির কলেবরে পূর্ব স্বামীর উত্তমাঙ্গ যোজিত হইয়াছে, সেই তাহার স্বামী হইবেক। ইহা শুনিয়া বেতাল ইত্যাদি। বেতাল পঞ্চবিংশতির পঞ্চম এবং ষষ্ঠ উপাখ্যান সমাপ্ত। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ভিডিও আর দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।